বাহরাইনে চালু হতে যাচ্ছে নতুন মার্কেট, চাকরি হবে বহু বাসিন্দার। সৌদিতে শুরু হতে যাচ্ছে ডিসকাউন্টের মৌসুম, চলবে 31শে অক্টোবর পর্যন্ত। আমিরাতে বাসা ভাড়া নিয়ে কারসাজি, 3 প্রবাসীকে 1 বছরের জেল দিয়েছে আদালত। কুয়েতে জানা গেল বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা, প্রবাসীদের কারণে বাড়ছে কুয়েতের জনসংখ্যা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছে আমি মাহবুব শারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনের ইসা টাউনে দীর্ঘ প্রতীক্ষিত আল মাকসিস স্থানীয় মার্কেট প্রকল্পটি এখন নির্মাণাধীন অবস্থা থেকে শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারটি চালু করা হবে বলে আশা করা হচ্ছে। নর্দার্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিলের সদস্য ডক্টর সালমান মোহসেন আবদুল্লাহ জানিয়েছেন, প্রকল্পটি বহু বছরের অপেক্ষার পর এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজারটি চালুর অপেক্ষায় রয়েছেন। নতুন এই বাজারে মোট 90টি দোকান বা স্টল থাকবে, যেখানে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। নির্মাণ কাজের বেশিরভাগ অংশ শেষ করা হয়েছে, অল্প কিছু স্টলের কাজ বাকি রয়েছে বলে জানানো হয়েছে। প্রকল্পটির কাজ তদারকি করছে নর্দার্ন মিউনিসিপ্যালিটি। কর্মকর্তারা জানিয়েছেন, বাজারটি নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই মার্কেটে বহু নাগরিক ও প্রবাসী কর্মীদের চাকরির বন্দোবস্ত হবে। সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় দেশ জুড়ে একটি বিশেষ 3 মাস ব্যাপী ডিসকাউন্ট মৌসুম চালুর ঘোষণা দিয়েছে। এই সময়ে দোকান ও অনলাইন ব্যবসাগুলো বিশেষ ছাড়ের অফার দিতে পারবে, যা তাদের নিয়মিত বার্ষিক ডিসকাউন্ট সময়সীমার অংশ হিসেবে গণ্য হবে না। ঘোষণা অনুযায়ী এই বিশেষ ছাড়ের সময়কাল 1 আগস্ট 2026 থেকে 31শে অক্টোবর পর্যন্ত চলবে। এই সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক অফার এবং মূল্য ছাড় দিতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দোকান ও ই কমার্স প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে ডিসকাউন্ট লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। অনুমোদন পাওয়ার পর তারা প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করে গ্রাহকদের জন্য ডিসকাউন্ট কার্যক্রম শুরু করতে পারবেন। বর্তমান নিয়ম অনুযায়ী সৌদিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বছরে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত ডিসকাউন্ট ক্যাম্পেইন পরিচালনা করতে পারে। তবে এই নতুন 3 মাসের বিশেষ ডিসকাউন্ট মৌসুম ওই 90 দিনের বার্ষিক সীমার বাইরে থাকবে, অর্থাৎ ব্যবসায়ীরা অতিরিক্ত সময়েও ছাড় দিতে পারবে, তাদের নিয়মিত বরাদ্দ কমবে না। সংযুক্ত আরব আমিরাতের শারজাতে ভাড়া বাসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে 3 প্রবাসী ব্যক্তিকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা শেষে তাদেরকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের তথ্য অনুযায়ী অভিযুক্তরা এমন একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যেটি তাদের মালিকানাধীন ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ভাড়ার বিজ্ঞাপন দিয়ে একজন ভুক্তভোগীকে ফাঁদে ফেলে তারা। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বিজ্ঞাপন দেখে যোগাযোগ করার পর অ্যাপার্টমেন্ট দেখতে যায় এবং ভাড়া নেয়ার বিষয়টি নিয়ে একটি অভিযুক্তের সাথে চুক্তি করেন। এরপর তিনি ভাড়ার একটি অংশ পরিশোধ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরে অভিযুক্তদের একজন একটি ভুয়া ভাড়া চুক্তিপত্র পাঠিয়ে দাবি করেন এটি নাকি বৈধ নথি। তবে ভুক্তভোগী কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে জানতে পারেন অ্যাপার্টমেন্টটি অন্য একজনের মালিকানাধীন এবং চুক্তির তথ্য সঠিক নয়। এরপর তিনি পুলিশকে জানান। মামলার তদন্ত শেষে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়। প্রথমে নিম্ন আদালত তাদের 3 মাসের জেল দিয়েছিল। পরে প্রসিকিউশনের আপিলের পর শারজা আপিল আদালত সাজা বাড়িয়ে 1 বছর জেল এবং বহিষ্কারের আদেশ দেয়। কুয়েতে প্রবাসী শ্রমিক এবং বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধির কারণে দেশটির জনসংখ্যা 53 লাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রবাসীদের বেশিরভাগই ভারতীয়, মিশরীয়, বাংলাদেশি, ফিলিপিনো, সিরিয়ান এবং শ্রীলঙ্কার নাগরিক। 2026 সালের জুনের শেষে কুয়েতের মোট জনসংখ্যা 53.1 লাখে পৌঁছেছে। চলতি বছরের প্রথম 6 মাসে দেশটির জনসংখ্যা বেড়েছে প্রায় 1.4%, অর্থাৎ নতুন করে যোগ হয়েছে প্রায় 73,570 জন বাসিন্দা, যাদের বেশিরভাগই প্রবাসী। বর্তমানে কুয়েতে মোট প্রবাসীর সংখ্যা প্রায় 37.43 লাখ, যা দেশের মোট জনসংখ্যার বড় অংশ। অন্যদিকে কুয়েতি নাগরিকের সংখ্যা 15.67 লাখ।
তথ্য অনুযায়ী কুয়েতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 3,33,100 জন। এছাড়া ফিলিপিনো প্রায় 2,26,500 জন, পাকিস্তানি 1,05,700 জন। জনশক্তির ক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কুয়েতে। কুয়েতের মোট কর্মশক্তির বড় অংশই বিদেশি শ্রমিক, যেখানে প্রবাসী কর্মীর সংখ্যা 28 লাখ, আর তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি, যা এরই মধ্যে 10 লাখ ছাড়িয়ে গেছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।